আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করছি আসলে, পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করব এরকম আসলে সময় পাচ্ছি না, খুব দ্রুত ভিডিওটা শেষ করে দিব। ভিডিওর সামনে আসলাম। আপনারা জানেন যে আমি 3টা গরু বিক্রয় করেছিলাম গত 2 দিন আগে। এই গরুগুলোর আপডেট আপনারা চেয়েছেন যে গরুগুলো কত টাকা দিয়ে বিক্রি করছি। তো সর্বপ্রথম বলি, এই গরু 3টা আমি বিক্রয় করেছি 3,20,000 টাকা দিয়ে। খুব বেশি দামে বিক্রয় করি নাই, যদিও বা আমার টার্গেট ছিল 3,30,000, 1,10,000 টাকা লটে, বাট চাপাচাপি করি নাই, অল্পতে দিয়ে দিয়েছি। এর পিছনে একটা কারণ আছে, সেই কারণটা হলো যে আমার যে বড় গরু 12টা লট ছিল, এই গরুগুলা যাদের দিয়েছিলাম তাদের ভাষ্যমতে, আমার হিসেবে বা আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, তারা 2 লাখ টাকা আমার কাছে গরু কিনে দাম চাইছে 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা জোড়ায় গরু কিনে দাম চাইছে 7.5 লাখ টাকা, 2,10,000 টাকায় গরু কিনে ধরেন যে ওইখানে যায় দাম চাচ্ছে 3.5 লাখ টাকা এরকম। বাট হ্যাঁ, তাদের কথা ছিল যে প্রফিট করতে পারেনি। প্রফিট হইতো, ভালো লাভ হইতো, বাট বেশি দামের আশায় গরু থুইতে গিয়ে শেষে আপনার হাট শেষ, পাঠে নেই। পরে প্রত্যেকটা গরু কম দামে বিক্রি করে দিতে হয়েছে ওদের, মানে মূল কথা গরুতে লাভ করতে পারেনি। এই হলো তাদের বৃত্তান্ত। তো এই জন্য পরবর্তীতে তাদের আরও 6টা গরু আমি দিছিলাম। ওই গরুগুলো বিক্রয় করার পর তারা নিজে এসে বলেছে যে হ্যাঁ, গরুগুলোতে আমরা ভালো একটা লাভ করেছি, প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আবারও গরু কিনতে আসছে, আবারও 3টা গরু দিছি। এগুলো মোটামুটি বেশি চিপাচিপি করিনি, আমার প্রফিট মনে হয়েছে আমি গরুগুলো দিয়ে দিছি, কারণ আমার মনে হয়েছে যে তারা যেহেতু এর আগে লাভ করেনি, এখন একটু লাভ করে খাক, কারণ তারা সবসময় আমার কাছে গরু কিনে। এখন কথা হলো যে তারা আমাকে একটা ভালো একটা দাম দেয়, সবসময় ভালো দাম দেয়। তা আমার উচিত যে তাদের একটু সুযোগ সুবিধা দেওয়া। যাই হোক, অন্য লোক আসলে হয়তো আমি 3,30,000 নিচে দিতাম না, তাদের দিয়ে দিছি কমেই। কিন্তু এই গরুগুলাতে মজার যে ব্যাপারটা সেটা হলো যে তারপর আমার ভালো প্রফিট হয়েছে। কিভাবে প্রফিটটা হয়েছে? আমি যে গরুগুলো বিক্রয় করছিলাম, এই গরুগুলা কিন্তু আমার একটা কেনা ছিল আপনারা জানেন যে ৬২,০০০ টাকা। আর আরেকটা কেনা ছিল হলো আমার ৬৭,০০০ টাকা। আর আরেকটা গরু আমার সম্ভবত ৭০ বা ৭১ এর মাঝেই কেনা ছিল। আপনারা ভিডিও দেখছেন, আপনাদের যদি মনে থাকে তাহলে বলবেন। তবে আমার যতটুকু মনে আছে, আমি ৭০ বা ৭১,০০০ টাকা দিয়ে আরেকটা গরু কিনেছিলাম। এখানে আমার টোটাল ৩টা গরু ছিল। একটা হলো ৬২, একটা আমি ৭১ই ধরে নিলাম, ৭০-৭১ যেহেতু এর মাঝেই হবে। তো ৬২, ৭১, ৬৭ এই ছিল ৩টা গরু। ৩টা গরু আমার এখানে পালন করা হয়েছে ধরেন যে আপনার অন অ্যাভারেজ ৭০ দিনের মতো। ৭০ দিন ছিল না, ২ মাসও ছিল, আবার ৭০ দিনের মতোও ছিল, আবার ২ মাস ৫-৭ দিনও ছিল। টোটাল মিলে ধরেন যে ৬৫ দিনের মতো ছিল। তো আমি ৭০ দিনে ধরলাম, ৫ দিন বেশিও ধরি। যদিও আমার অন এভারেজ গরুগুলো আপনার ৬৫ দিনের বেশি মানে ছিল না, এভারেজ হিসাব করতে গেলে, বাট ৭০ দিন ধরতেই পারি। তো ওই ৭০ দিনে কয় টাকা খরচ হতে পারে আপনার আইডিয়া করুন। আমার গরু কিন্তু কেনা ছিল ৬৭,০০০, ৬২,০০০ আর ৭১,০০০। মোট মিলে যদি আমি হিসাব করি আপনার মোটামুটি ৩ সাথে ২১, ২,১০,০০০ টাকার মতো আমার খরচ গরুগুলোর পিছনে। আর ২,১০,০০০ও না, আরও কম খরচ হবে, কারণ যেহেতু ৬৭, আপনার ৭১ আর এই পাশে ৬২, টোটাল ২,০০,০০০ টাকার মতো আমার গরু কেনা। বিক্রি করলাম আমি ৩,২০,০০০ টাকা। এখন এই ৩টা গরুর পিছনে আমার মোটামুটি আপনার ৬৫-৭০ দিনে আর কয় টাকা খরচ হবে আইডিয়াটা আপনারাই করুন। এখানে আর এই খাওয়া খরচটা নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ অনেকে এটার সাথে একমত পোষণ করেন, অনেকে দ্বিমত পোষণ করেন। এই জন্য খাওয়া খরচ নিয়ে কিছু বলবো না। খাওয়া খরচটা আপনারা হিসাব করুন যে কত টাকা খাবার খরচ হতে পারে। বাট গরুগুলো আমি কেনা দামের থেকে ১,২০,০০০ টাকা বেশিতে বিক্রি করছি ৭০ দিন পর। এখন আমি যদি আমার কথা বলি অনেক কম হয়ে যাবে, বাট আমার কথা বলতে চাই না, আপনারা একটু হিসাব করেন। তবে আমার মনে হয় না বাংলাদেশের যে লোকে হিসাব করুক, যত বেশি খরচ করেই সে গরু পালন করুক, এমনও বাংলাদেশে অনেক মানুষ আছে যেই জায়গায় সাধারণ ভুসিগুলো নাকি ৭০ টাকা দিয়ে কিনতে হয়। তো যার অঞ্চলে সাধারণ ভুসিটাও ৭০ টাকা দিয়ে কিনতে হয়, আমার মনে হয় সেও যদি এই ৩টা গরুকে খাওয়াইতো, তারপরও এই যে বললাম ২ লক্ষ কেনা, ৩,২০,০০০ বিক্রি, ১,২০,০০০ বেশি বিক্রি করছি, তো আমার মনে হয় না যে সেও ৬০,০০০ টাকার উপর খাওয়াইতে পারতো ২ মাসে। ঠিক আছে? তো খরচটা আপনারা আইডিয়া করুন, খরচ নিয়ে কিছু বলবো না, শুধু এইটা কথাই বলবো যে আমি এ পর্যন্ত সর্বশেষ যে গরুগুলো বিক্রয় করলাম ৩ লটে, প্রত্যেকটা গরুতে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো প্রফিট হয়েছে। এবং যে প্রফিটটা হয়েছে, বাকি যে গরুগুলো এগুলো তো প্রফিট না করলেও চলবে ইনশাল্লাহ। এই বছরে আমি মানে যে টার্গেট করেছিলাম সব গরু থেকে এই টার্গেট অলরেডি পূরণ হয়ে গেছে। এবং কুরবানিতে যে গরুগুলো আছে এগুলো থেকে যা পাবো তা হলো বোনাস, মানে ঈদ বোনাস মানুষ যেমন পায় তেমন। সময়টা ভালো যাচ্ছে, ভালো সময় গেলে নিজেকেও ভালো লাগে, মুখেও হাসি থাকে, এটা আপনারা সবাই জানেন। আমি চাই যে আপনাদের সময়গুলো ভালো যাক, এবং সবার সময় ভালো যাচ্ছে, যারা গরু কিনেছে, কিনে এখন বিক্রি করতেছে, সবার সময় ভালো যাচ্ছে। এটা ভালো যাওয়াটাই স্বাভাবিক, সেটা আমি হই, আপনি হন, বা যে কেউ হোক। আমি চাই সবার ভালো যাক সময়গুলো, এবং আপনাদের সবার জন্য আমার দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।